আজ জ্ঞানের দেবী, সঙ্গীতের দেবী, শিল্পকলার দেবী, বুদ্ধি ও বিদ্যার দেবী সরস্বতী, তার পুজোর দিন। সরস্বতীর গায়ের রং শুভ্র সাদা, শ্বেত পদ্ম তার আসন, তার এক হাতে পুস্তক, অন্য হাতে বীণা। তিনি বীণা পাণি, তিনি শ্রুত দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়। সরস্বতী দেবী সম্পর্কে কথা বলবো আজকে, কিন্তু তার আগে বলি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে শনিবার 22শে মাঘ 1428, ইংরেজির 5ই ফেব্রুয়ারি 2022, তিথি মাঘ শুক্লপক্ষ পঞ্চমী, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। সূর্যোদয়ের সময় সকাল 6:18 হয়ে 12 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:23 হয়ে 12 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ নরগণ। অপরাহ্ন 4:09 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানোর নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITR সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 থেকে এই শরণাগত সৌমিত্র যে পাতাটি আছে সেইখানে আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে ভিডিওয়ে কথা বলে, আপনারা পোস্ট করেন, সেই পোস্টের উত্তর দেয়। এই সব নিয়ে আমাদের একটা জমজমাট আড্ডা হয়। সেই আড্ডায় প্রতিদিনই নতুন নতুন মানুষ আসছেন। যারা শরণাগত শোনেন তারা আসছেন, আরো আসবেন। সবাইকে চাই এই আড্ডায়। এবারে বলি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। আমাদের প্রথমে তো পুরাণ চিরন্তন, কিন্তু পুরাণ চিরন্তনে আপনারা বুঝতেই পাচ্ছেন দেবী সরস্বতী সম্পর্কেই আমরা কথা বলবো। বেশ কিছু কথা বলবার আছে দেবী সরস্বতী সম্পর্কে, সেগুলো বলবো। তারপরে চলে যাব ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়, এবং তারপর বাইরে দূরে। বাইরে দূরেতে আজ অন্য রকম একটা বাইরে দূরে, সেটা যখন বাইরে দূরের পর্বে আসবো তখন বুঝতে পারবেন। আপাতত তাহলে গান, গানের পর পুরাণ চিরন্তনে দেবী সরস্বতীর কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তনে আজ সরস্বতীর কথা 92.7 বিগ FM-এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বেদে সরস্বতী জ্যোতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী। আর্যরা যখন ব্রহ্মাবর্ত নামে স্থানে উপনিবেশ স্থাপন করল, সেই জায়গার নদী বিশেষেরও এই নাম ছিল, সরস্বতী নদী। সরস্বতী নদী নদীরূপে দেশকে উর্বরা করতেন, জলকে পবিত্র করতেন। এখন যা কিছু দেশকে উর্বরা করে, যা কিছু জলকে পবিত্র করে, তারই পাশে বসতি গড়ে ওঠে, এবং সেই বসতিতে আর্য মুনি ঋষিরা তারা ধ্যান করতেন, সাধনা করতেন, মন্ত্রোচ্চারণ করতেন। সেই সূত্র ধরেই হয়তো সরস্বতীর সঙ্গে বিদ্যার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেল। বাগদেবী রূপে বেদে সরস্বতীর উল্লেখ কিন্তু পাওয়া যায় না। ব্রাহ্মণে বা মহাভারতে উল্লেখ আছে যে, যেটা একটু আগেই বলছিলাম, এই নদী তীরেই ঋষিদের গ্রাম ও আবাসস্থল ছিল। সমস্ত বৎসর এই স্থানে বেদধ্বনি হতো বলে এটি বাগদেবীর বাসস্থান বলে সকলে মনে করতেন। কালক্রমে এই নদী সরস্বতী নাম প্রাপ্ত হয়। বেদের এই অধিষ্ঠাত্রী দেবী কালে নদী বিশেষের অধিষ্ঠাত্রীতে পরিণত হন। তাই বাগদেবীকে বোঝাতে এর আগে সরস্বতী নদীর অধিষ্ঠাত্রী দেবীকেও বোঝানো হতো। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে। আজ দেবী সরস্বতীকে নিয়ে কথা, এবং হয়তো একটু বেশিক্ষণ সময় ধরেই কথা বলবো আমি, আপনাদের সৌমিত্র বসু। বলছিলাম দেবী সরস্বতীর কথা 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে। নদী অর্থে
যদি বলি সরস্বতীকে, তাহলে তার মাহাত্ম্য এইরকম। তিনি হচ্ছেন পবিত্রতোয়া যজ্ঞময় তীরশালিনী, অর্থাৎ যে নদীর তীরে যজ্ঞ হয় অনবরত, যজ্ঞ হওয়ার ফলে যে নদীর চারপাশের যে অঞ্চল, সেই অঞ্চলটা পূত পবিত্র, তিনি বেদে বলা হচ্ছে তিনি আমাদের যজ্ঞ কামনা করেন। তার সম্পর্কে বলা হচ্ছে মনোহর বেদ ও বাক্য সকলের প্রেরণ কর্ত্রী, অর্থাৎ এই বেদে যা কিছু লেখা রয়েছে সেই সমস্ত কিছু তিনিই প্রেরণ করেছেন। সুন্দর স্তুতির উদ্বোধনকারিণী, বুঝতেই পাচ্ছেন সরস্বতী যজ্ঞকে ধারণ করেছেন। ইনি আপন স্রোতরূপ পতাকার দ্বারা মহার্ণব প্রকাশ করেন। বাগদেবী অর্থের মাহাত্ম্য এইরকম, তিনি মানুষের হৃদয়কে পবিত্র নির্মল করেন। তিনি যজ্ঞশালিনী এবং অন্নদাত্রী, সেই সরস্বতী দেবী আমাদের যজ্ঞ কামনা করছেন। ইনি সুন্দর ও সত্য বাক্যের প্রেরণ কর্ত্রী, ইনি সুবুদ্ধি উদ্বোধনকারিণী, ইনি যজ্ঞের ধারণ কর্ত্রী। ইনি মহাসমুদ্রের মতো অসীম পরমাত্মার চিহ্নের দ্বারা প্রকাশ করেন। ইনি সমুদয় নরনারীর হৃদয়ে জ্যোতি সঞ্চারিত করেন। সরস্বতী বন্দনা করলাম, আরো করব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, আমি আপনাদের সৌমিত্র বসু। সরস্বতী দেবীর উৎপত্তি কেমন করে হয়েছিল তাই নিয়ে আমাদের পুরাণে কি লেখা রয়েছে সেই কথা আপনাদের বলি। পরমাত্মার মুখ থেকে একটি দেবীর আবির্ভাব হয়। সেই দেবী শুক্লবর্ণা, বীণাধারিণী, চন্দ্রের শোভাযুক্তা। এই দেবী শ্রুতি শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ, কবিদের ইষ্ট দেবতা। এই জন্য এই দেবীর নাম সরস্বতী। সৃষ্টিকালে প্রধানা শক্তি ঈশ্বরের ইচ্ছায় 5 ভাগে বিভক্ত হন: রাধা, পদ্মা, সাবিত্রী, দুর্গা ও সরস্বতী। এর মধ্যে এক শক্তি সরস্বতী কৃষ্ণকণ্ঠ হতে উদ্ভূতা। শ্রীকৃষ্ণ এই দেবীকে প্রথম পূজা করেন, সেই থেকে এই দেবীর পূজা প্রচলিত হয়। এই দেবী শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূতা হয়ে শ্রীকৃষ্ণকেই কামনা করেন। তখন শ্রীকৃষ্ণ সরস্বতীকে নারায়ণ ভজনা করতে বলেন। এই কথা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। দেবী ভাগবতে বলছে সরস্বতী ব্রহ্মার স্ত্রী, কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে লক্ষ্মী ও সরস্বতী দুজনেই নারায়ণের স্ত্রী। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা, তার এবং লাটুকে নিয়ে, তার সঙ্গে লাটুর সম্পর্ক নিয়ে কিছু শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। গান শেষ হলো, শুরু হচ্ছে কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। বলছিলাম লাটু মহারাজের কথা। তখনও পর্যন্ত তিনি মহারাজ হননি, তখনও পর্যন্ত তিনি ওই রামদত্তের বাড়িতে কাজ করেন। তার আসল নাম রাক্তুরাম। রামদত্ত তাকে দক্ষিণেশ্বরে একদিন নিয়ে এসেছিলেন এবং ঠাকুরকে দেখেছে লাটু। দেখে ঠাকুর প্রথমে, সে বাইরে দাঁড়িয়েছিল, ঠাকুর তাকে ঘরে আসতে বলেছেন, সে দাঁড়িয়ে আছে হাত জোড় করে। তাকে বসতে বলেছেন, সে বসেছে আর কাঁদছে, কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। তার কান্নার থামে না। ওই ছেলেটা সারাক্ষণ কাঁদবে নাকি, কি মুশকিল। তো রামদত্ত তো খুব খারাপ লাগছে এবং সে ব্যস্ত হয়ে পড়েছে। এরকম করে কাঁদলে কি করে হবে? মানে একটা ঈশ্বরের কথাবার্তা হচ্ছে, তার মধ্যে একটা ছেলে হাপুস নয়নে কাঁদছে, এটা কিরকম অস্বস্তিকর না? রামকৃষ্ণদেব লাটুকে ছুঁলেন হাত বাড়িয়ে। লাটুর কান্না থেমে গেল। তো বাড়ি ফিরে এসছে লাটু। বাড়ি এসে কাজকর্ম করছে, সংসারের কাজকর্ম যা কিছু তার করবার সেই সমস্ত কিছু করছে। কিন্তু
কিরকম একটা পাল্টে গেছে, অন্যমনা হয়ে গেছে, কাজে কর্মে উৎসাহ নেই, মন যেন কোথায় চলে গেছে, উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। কিরকম একটা অন্যরকম লাগছে লাটুকে। সকলেরই মনে হচ্ছে লাটুর মধ্যে একটা খুব বড় পরিবর্তন দেখা দিয়েছে। কি পরিবর্তন, কেন পরিবর্তন, বাড়ির কাজের লোক অত আর কেউ ভাবেনি। তো পরের রোববার দক্ষিণেশ্বরে কিছু ফল মিষ্টি এ সমস্ত পাঠাবার কথা উঠল। কে নিয়ে যাবে? রামদত্তের কোথায় কি কাজ পড়েছে, সে যেতে পারবে না। তো এটা নিয়ে কথা হচ্ছে, কাকে দিয়ে পাঠানো যায়, এই সমস্ত কথাবার্তা হচ্ছে। হঠাৎ মনমরা হয়েছিল লাটু, তার কানে গেছে কথাটা, ঝটকা মেরে লাফিয়ে উঠেছে, দৌড়ে গেছে সেখানে, গিয়ে বলছে আমি যাবে, আমাকে দিন, আমি সব উখানকে দিয়ে দিবে, ঠিক পছন্দ নিবে, আমাকে দিন, আমি নিয়ে যাবে। বোঝা গেল কেন সে আনমনা হয়েছিল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন লাটুর কথা। আমি ফিরে আসবো গানের পর, আমি মানে আপনাদের সৌমিত্র বসু। তাই হলো, লাটুকে সমস্ত ফল মিষ্টি ইত্যাদি ইত্যাদি যা কিছু দেবার দিয়ে দেওয়া হলো। লাটু তো প্রায় উঠতে যাচ্ছে, পুরো রাস্তাটা তার মনে হচ্ছে যে আনন্দের সমুদ্রে যেন ভাসতে 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 চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো দূর থেকে দেখা যাচ্ছে রামকৃষ্ণকে বাগানে দাঁড়িয়ে আছেন। তখন বেলা প্রায় 11টা হয়েছে। দেখেই একেবারে সেই সমস্ত ফল মিষ্টি টিষ্টি মাথায় নিয়ে দৌড় মারল লাটু। দৌড়তে 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 এক ছুটে হাজির হলো পায়ের কাছে, পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করলে। ঠাকুর বললেন, কি এলিজিস? হ্যাঁ, বেশ বেশ বেশ, আজ এখানেই থাক। লাটু কি বলল? লাটু মাথা নেড়ে না বলল, বলল শুধু আজ নয়, বরাবরই খানকে থাকবো, আমি আর নকরি করবে না, আপনার কাজ করবে। রামকৃষ্ণদেব হাসলেন, বললেন, ওরে পাগল, তুই এখানে থাকবি আর আমার রামের সংসার দেখবে কে? হ্যাঁ, সে তো ভেসে যাবে। রামের সংসার যে আমারই সংসার রে। লাটুর কথা শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসবো আবার গানের পর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর লাটু, তাদের দুজনের নানান রকমের ভাব ভালোবাসা সম্পর্কের কথা বলতে বলতে আমি সৌমিত্র বসু। তো লাটু তো বলল যে না, আমি এখানে থাকবো, আমি আর চাকরি বাকরি কিছু করবো না, আমি আপনার কাছে থাকবো, ব্যাস, আমি আর কিছু জানি না। তো রামকৃষ্ণ হাসলেন, বললেন, তুই এখানে থাকবি, তা আমার রামের সংসার দেখবে কে? রামের সংসার যে আমারই সংসার রে। তো এই বলে রামকৃষ্ণ তাকে অনেক করে বোঝালেন, না এরকম পাগলামি করে না, ঠিক আছে, তুই ওখানে যা, যখন ইচ্ছা হবে এখানে চলে আসবি। আর শোন, কেমন করে বাড়ির মনিবের কাজ করতে হয় তা জানিস? কি করে কর্ম করতে হয় সংসারে? মনিবের বাড়িতে থাকবি আর মন পড়ে থাকবে দেশের বাড়িতে। মনিবের ছেলেদের আমার হরি বলবি, কিন্তু মনে মনে ঠিক জানবি ওরা তোর কেউ নয়। লাটুকে শেখাচ্ছেন রামকৃষ্ণ যে মন তোর পড়ে থাক দক্ষিণেশ্বরে, কিন্তু ওই কাজটা ঠিক ঠিক মতন করবি। সে তো হলো। তো লাটু এসেছে, এবার তাকে তো কিছু খেতে দিতে হয়। তা কি ধরনের প্রসাদ নিবি তুই? লাটুর ওই কালীবাড়ির যে আমিষ প্রসাদ, সেটা নেবার ব্যাপারে একটু আপত্তি আছে। রামকৃষ্ণ সেটা বুঝতে পেরেছেন, বললেন, ওরে, মা কালীর আমিষ ভোগ হয় আর বিষ্ণু মন্দিরে যে হয় নিরামিষ, সব গঙ্গা জলে রান্না, প্রসাদে কোনো দোষ নেই। তাহলে সেই বিষ্ণু মন্দিরের প্রসাদই এনে দিতে বলি। লাটু বলে, আমি অত শত কি জানি, আপনি যা পাবেন হামনে তাই খাওয়া করবে, আমি তো আপনার প্রসাদ পাবে, বাকি আর কিছু পাবে না। রামকৃষ্ণ খুব হাসছেন, শালা কেমন চালাক দেখেছিস, আমি যা পাবো শালা তাতেই ভাগ বসাতে চায়। শুনছেন
ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবো, লাটুর কথা নয়, অন্য একটা কথা বলবো আপনাদের। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু ঠাকুরের নির্লোভ যে স্বভাব, সেই স্বভাবের কথা বলবার জন্য একটা কাহিনী বলতে বসেছি গানের পর। বলছিলাম হৃদয়ের সঙ্গে রামকৃষ্ণদেবের নানান রকমের খটাখটির কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেদিনই তো বললাম হৃদয়ের যেটা ছিল, হৃদয়ের একটু পার্থিব ব্যাপারে খুব আগ্রহ ছিল। একটু টাকা পয়সা হবে, এটা ওটা হবে, বিষয় সম্পত্তি হবে, মান্যগণ্যি হবে, লোকে বলবে ওরে বাপ রে বাপ, এই সমস্ত দিকে খুব নজর ছিল। তা হৃদয় কোথা থেকে লক্ষ্মী নারায়ণ মারোয়ারিকে ধরে এনেছে। তো মারোয়ারি এসে বলছে যে আমি কিছু টাকা দেবো, আপনাকে কিছু টাকা দেবো। তা রামকৃষ্ণ বলছে না 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 না, ও টাকা পাকা আমার লাগবে না, টাকা নিয়ে যাও। তা লক্ষ্মী নারায়ণ মারোয়ারি বলছে যে আচ্ছা টাকাটা হৃদয় বাবুর কাছে রেখে যাই। রামকৃষ্ণদেব বলে না 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 না, তাকে টাকা কাছে রাখা মানে অহংকারকে জিইয়ে রাখা, নিয়ে যাও। তো মারোয়ারি বলল তোমার স্ত্রীর নামে লিখে দিই। তো হৃদয় বলল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, মামির নামে লিখে দাও। রামকৃষ্ণ বললেন তা মন্দ নয়, বেশ সারদাকে জিজ্ঞেস করা যাক। তো সারদাকে ডেকে আনলেন, এনে বললেন যে শোনো, ওই লক্ষ্মী নারায়ণ মারোয়ারি সে এসে 10,000 টাকা দিতে চাইছে, তো আমি তো নেব না, সে বলছে যে তোমার নামে লিখে দেবে। 10,000 টাকা তোমাকে দিতে চাইছে, নাও না, নেবে? তো সারদা বলছেন কেমন করে নিই বলো তো, আমি নিলে যে তোমার নেওয়াই হয়ে গেল, আমি আর তুমি কি আলাদা? তুমি যা নিতে পারো না তা তো আমিও নিতে পারি না। এই হলেন রামকৃষ্ণ আর এই হলেন মা সারদা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রামকৃষ্ণের কথা শেষ হল। এরপর বাইরে দূরে আমি সৌমিত্র বসু আপনাদের নিয়ে যাব আজ সরস্বতীর মন্দির দেখাতে, গানের পর। বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। পাড়ায় পাড়ায় তো সরস্বতী পুজো হয়, আজকে তো একেবারে সমস্ত পাড়ায় সরস্বতী পুজো শুরু হয়ে গেছে। পুরুত পাওয়াই খুব কঠিন, কিন্তু লক্ষ্য করে দেখেছি দেবী সরস্বতীর মন্দির তেমন দেখা যায় না। তো না, দেখা যায় না বলে একেবারেই নেই এমনটা নয়, আছে, বাংলার বাইরেও নানান জায়গায় আছে, তবে সংখ্যায় কম, অনেক কম। আজকে তেমনি এক সরস্বতী মন্দিরের কথা শোনাই আপনাদের, জ্ঞান ও সরস্বতী মন্দির। না, ধারে পাশে কোথাও নয়, সেই তেলেঙ্গানায় গোদাবরী নদীর ধারে বাসার বলে একটা জায়গা আছে, সেখানে। এই মন্দিরের ইতিহাস বলি আপনাদের, শুনুন। মানে ইতিহাস কিনা জানি না, বলতে পারেন পৌরাণিক ইতিহাস। তখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে, ব্যাসদেব আর বিশ্বামিত্র দুজনের খুব ইচ্ছে কোন একটা নির্জন জায়গায় গিয়ে শান্তিতে থাকেন। এই কোলাহল, এই মৃত্যুর উৎসব তাদের মাথার মধ্যে চেপে বসেছে। বলবো সেই জায়গার কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, গানের পর। তো এই যেটা বলছিলাম যে ব্যাসদেব আর বিশ্বামিত্র দুজনে মিলে একটা নির্জন জায়গায় খুঁজে বার করবার চেষ্টা করছেন। ঘুরতে তারা এসে উপস্থিত হলেন দণ্ডকারণ্যে। সেখানকার একটা জায়গা, মানে এই জায়গাটা, এই মন্দির আছে যেখানে, সেই জায়গাটা তাদের খুব পছন্দ হলো। মহর্ষি ব্যাসের নাম অনুসারে এই জায়গার নাম হলো বেসেরা, আর সেখান থেকে লোকের মুখে মুখে পাল্টাতে সেই বেসেরা হয়ে গেল বাসেরা। এ হলো পুরাণের গল্প, বা আরো ভালো করে বলতে গেলে কিংবদন্তির গল্প। কিন্তু ইতিহাস তো অন্য কথা বলে।
ষোড়শ শতাব্দীতে এখানে একজন রাজা ছিলেন, তার নাম ছিল বিজিয়ালুড়ু। তিনি এখানে এই মন্দিরটা তৈরি করিয়েছিলেন। এই মন্দির তৈরি হয় সপ্তদশ শতাব্দীতে। দেখে সে ব্যাসদেবের জায়গায় হোক আর বিজিয়ালুড়ুর জায়গায় হোক, এই সরস্বতী মন্দির কিন্তু খুব জনপ্রিয়। বিশেষ করে জনপ্রিয় কেন বলুন তো? ছোটবেলায় মনে আছে সরস্বতী পুজোর দিন ঠাকুরের সামনে হাতে খড়ি হয়েছিল? হ্যাঁ, এই মন্দিরেও একটা অনুষ্ঠান হয় দেবীর সামনে, তার নাম হচ্ছে অক্ষর অভ্যাসম। অক্ষর অভ্যাসম মানে এটা বোঝা গেল অক্ষর অভ্যেসের উৎসব বা পার্বণ। তার মানে ওই হাতে খড়ির মতনই ব্যাপারটা আর কি, অক্ষর লেখা অভ্যেস করা। তবে যাই বলুন, আমাদের হাতে খড়ি নামটাই বেশি ভালো না, কি বলেন? নাকি অক্ষর অভ্যাসম চমৎকার শুনতে লাগে, আমরা অভ্যেস বসে নাক মুচকাচ্ছি। না, ছোটবেলায় মা সরস্বতীর কাছে বই খাতা কলম রেখে আসতাম। মা যদি একটু দয়া করে দেন, তেলেঙ্গানার ছেলেরাও ওই মন্দিরে ঠিক তাই করে। তাদের বই খাতা কলম সেই সমস্ত কিছু মায়ের কাছে রেখে দেয়। এবারে বলি এই মন্দিরের নিত্য পুজোর সময়। প্রতিদিন পুজো শুরু হয় ভোর 4টের সময়। সে লম্বা সময়ের পুজো। প্রথম 1 ঘন্টা 4টে থেকে 5টা হলো অভিষেকামের সময়। 5টা থেকে শুরু হয় অলঙ্কারণ, মানে মাকে নতুন শাড়ি পরানোর অনুষ্ঠান। 6টার সময়, তখন সকাল হয়ে যায়, আলো ফুটে যায়, তখন শুরু হয় মা সরস্বতীর আরতি। তারপরে প্রসাদ বিতরণ। পুরো অনুষ্ঠানটা এত সুন্দর, এত সূচি, এত পবিত্র হয় যে সত্যি চোখ ফেরানো যায় না। আর একটা উৎসব হয় খুব বড় করে। বসন্ত পঞ্চমী থেকে শুরু করে মহাশিবরাত্রির পরেও 3 দিন ধরে চলে এই উৎসব। এইবারে আসি মন্দিরের কথায়। সরস্বতী মন্দির যখন সে যে ধবধবে সাদা হবে তাতে আর আশ্চর্য কি? বেশ উঁচু মন্দির, দক্ষিণ ভারতীয় ধাঁচের, স্তরে স্তরে আকাশে উঠে গেছে। মন্দিরের ঠিক সামনে প্রায় মন্দিরের সমান উঁচু একটা বেদির ওপরে মা সরস্বতী বসে আছেন। ধ্যানমগ্ন মূর্তি, পদ্মের ওপরে বসে আছেন তিনি। মাথায় মুকুট, পরনে বাসন্তী রঙের শাড়ি। আজ সরস্বতী পুজোর দিন তেলেঙ্গানার একটি সরস্বতী মন্দিরের কথা বললাম আপনাদের। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। আগামীকাল রবিবারের বিষয় ছোটবেলার সরস্বতী পুজো। খুব ভালো থাকবেন সকলে। আজকের পুজোর দিনটা খুব ভালো কাটুক। সবাইকে